আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা ফেবেল কবিতা থেকে টেক্সট বইয়ে দেওয়া শর্ট কোশ্চেন্সগুলির অ্যান্সার জানতে পারবে এবং আরও অতিরিক্ত কিছু শর্ট কোশ্চেন্স এবং তাদের অ্যান্সার সম্বন্ধে জানতে পারবে। তোমরা জানো যে র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা ফেবেল কবিতাটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের লেখা বা নির্দেশিত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরাজি পাঠ্যপুস্তক ব্লিস এর অন্তর্গত। আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। চলে যাচ্ছি ভিডিও প্রেজেন্টেশনটির মূল অংশে, অর্থাৎ আমরা প্রথমে ফেবেল কবিতাটি থেকে টেক্সট বই অর্থাৎ ব্লিস নামক বইটিতে দেওয়া প্রশ্নগুলির উত্তর সম্বন্ধে জানব। প্রথম প্রশ্নটি হচ্ছে, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল? উত্তর হবে, দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল? উত্তর হবে, অকুপাইং হিজ প্লেস অন দ্য আর্থ ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজেন্ট ডিনাই? সঠিক উত্তর হবে, দ্য স্কুইরেল ডাজেন্ট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। এই তিনটি ছিল পাঠ্যপুস্তকের দেওয়া প্রশ্ন উত্তর। এরপরে আমরা চলে যাব আরও কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তরে। প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ এ ফেবেল অ্যান্ড হোয়াই ইজ ইমারসনস পোয়েম নেমড ফেবেল? প্রশ্নটির উত্তর হলো, এ ফেবেল ইজ এ শর্ট স্টোরি উইথ এ মোরাল লেসন। এই প্রশ্নেরই দ্বিতীয় অংশ ছিল, হোয়াই ইজ ইমারসনস পোয়েম নেমড ফেবেল? তার উত্তরে লেখা যেতে পারে, ইমারসনস পোয়েম ইজ নেমড ফেবেল বিকজ ইট হ্যাজ এ স্টোরি অ্যান্ড এ মোরাল লেসন। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোরাল লেসন অফ ইমারসনস ফেবেল? এই প্রশ্নের উত্তরে লেখা যেতে পারে, দ্য মোরাল লেসন অফ ইমারসনস ফেবেল ইজ দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি লিভিং অ্যান্ড নন লিভিং বিইং হ্যাজ ইটস ইন্ডিভিজুয়াল রোল ইন এক্সিস্টেন্স। চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। প্রশ্নটি হলো, বিটুইন হুম ডিড দ্য কোয়ারেল টেক প্লেস অ্যান্ড হু স্টার্টেড দ্য কোয়ারেল? প্রথম প্রশ্নের উত্তরটি হবে, দ্য কোয়ারেল টুক প্লেস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর হবে, দ্য মাউন্টেন স্টার্টেড দ্য কোয়ারেল। চলে যাচ্ছি চতুর্থ প্রশ্নে। প্রশ্নটি হলো, হোয়াট ডিড দ্য মাউন্টেন টেল দ্য স্কুইরেল টু স্টার্ট দ্য স্কোয়ারেল অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট? উত্তরে লেখা যেতে পারে, টু স্টার্ট দ্য কোয়ারেল দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিগ। Needless to say, it made the squirrel very angry. চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি হলো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্কুইরেল অ্যান্ড হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রিগ মিন? এই প্রশ্নের উত্তরে লেখা যেতে পারে, দ্য নেম অফ দ্য স্কুইরেল ওয়াজ বান। দ্য ওয়ার্ড প্রিগ মিনস এ মোরালি কারেক্ট পারসন। পরের প্রশ্ন, হু ইজ বান অ্যান্ড ইন হুইচ ম্যাটার ইজ হি ডাউটলেস? এই প্রশ্নের উত্তরে লেখা যেতে পারে, বান ইজ দ্য নেম অফ দ্য স্কুইরেল অ্যান্ড হি ইজ ডাউটলেস ইন দ্য ম্যাটার দ্যাট দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি এরকম হতে পারে, হোয়াট মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি এরকম হবে, অল সর্টস অফ ওয়েদার অ্যান্ড থিংস মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার রেসপেক্টিভলি। মনে রাখতে হবে, উত্তরের জন্য কিন্তু রেসপেক্টিভলি ওয়ার্ডটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত রকমের ওয়েদার নিয়ে বছর বা ইয়ার তৈরি হয় এবং সমস্ত রকমের বস্তু নিয়ে স্ফিয়ার অর্থাৎ গোলক, এখানে পৃথিবী গঠিত। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে, হোয়াট ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক টু বি অফ নো ডিসগ্রেস অ্যান্ড হোয়াই? এই প্রশ্নের উত্তরে লেখা যেতে পারে, দ্য স্কুইরেল থিঙ্কস হি ইজ অকুপাইং এ প্লেস অন দ্য আর্থ টু বি নো ডিসগ্রেস।
The reason is that he has a role to play in the existence. চলে এলাম পরের প্রশ্নে, হোয়াট ডাজ দ্য স্কুইরাল সে অ্যাবাউট দ্য লাইভলিনেস অফ দ্য মাউন্টেন? এই প্রশ্নটির উত্তর এরকম হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য স্কুইরাল হি ইজ ভেরি লাইভলি বাট দ্য মাউন্টেন ইজ নট ইভেন অ্যাজ লাইভলি অ্যাজ হি। এখানে আমি যদি লিখতে পারি ইভেন হাফ অ্যাজ লাইভলি অ্যাজ হি, তাহলেও কিন্তু অ্যান্সারটি আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাই আমি এখানে হাফ ওয়ার্ডটি অ্যাড করলাম। চলে এলাম 10 নম্বর প্রশ্নে, বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হু ইজ মোর স্প্রাই অ্যান্ড হোয়াই? এই প্রশ্নের উত্তরে লেখা যেতে পারে, বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল ইজ মোর স্প্রাই, দ্য রিজন ইজ প্রবাবলি দ্যাট দ্য স্কুইরাল ইজ স্মল ইন সাইজ। চলে আসছি পরের প্রশ্নে, প্রশ্নটি হলো, ইন হুইচ অ্যাসপেক্ট ডাজ দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল ডিফার অ্যান্ড হাউ? এই প্রশ্নটির উত্তর এইভাবে হবে, the mountain and the squirrel differ in talents, full stop. If the squirrel cannot carry forests on its back, comma, the mountain cannot crack a nut. চলে যাচ্ছি পরের প্রশ্নে, what does the squirrel say about all the things of the world and who is behind this scheme of creation? এই প্রশ্নটির উত্তর এরকম হতে পারে, according to the squirrel all the things of the world are well and wisely put. God is behind this scheme of creation. চলে যাচ্ছি পরের প্রশ্নে, what according to the squirrel can he and the mountain not do? According to the squirrel he cannot carry forests on his back rather, and the mountain cannot crack a nut. চলে যাচ্ছি পরের প্রশ্নে, হাউ ডাজ দ্য মাউন্টেন অ্যাটাক দ্য স্কুইরাল অ্যান্ড হোয়াট ডাজ দ্য স্কুইরাল সে ইন ডিফেন্স? এখানে ডিফেন্স বানানটা সিই হবে। অ্যান্সার হচ্ছে, দ্য মাউন্টেন অ্যাটাকস দ্য স্কুইরাল বাই কলিং হিম এ স্মল ক্রিয়েচার হু থিংস হিমসেলফ টু বি মোরাল অ্যান্ড রাইট। ইন ডিফেন্স দ্য স্কুইরাল সেজ দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং হ্যাজ ইটস রোল টু প্লে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, হাউ ডাজ দ্য স্কুইরাল ড্র এ কম্প্যারিজন বিটুইন হিম অ্যান্ড দ্য মাউন্টেন অন দ্য গ্রাউন্ডস অফ সাইজ অ্যান্ড এনার্জি? এই প্রশ্নের উত্তরটা এরকম হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য স্কুইরাল হোয়াইল দ্য মাউন্টেন ইজ লার্জ ইন সাইজ হি ইজ স্মল ইন সাইজ, দেন হোয়াইল হি ইজ ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, কমা, দ্য মাউন্টেন ডাজ নট হ্যাভ হাফ অফ হিজ এনার্জি। এই ছিল এই কবিতাটি থেকে সমস্ত রকম সম্ভাব্য শর্ট প্রশ্ন এবং উত্তর। এই শর্ট প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা আমার পার্সোনাল ব্লগ বা ওয়েবসাইটেও পেয়ে যাবে। আমার পার্সোনাল ব্লগ বা ওয়েবসাইট হলো priyankardatta.com। ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এই ভিডিও প্রেজেন্টেশনটি পূর্ববর্তী ভিডিও প্রেজেন্টেশনগুলি এবং পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনগুলিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবার জন্য। তোমাদের মূল্যবান মতামত এবং তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলো তোমরা কমেন্ট সেকশনে লেখো। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে আবার দেখা হবে। ধন্যবাদ।